আসসালামু আলাইকুম। কল্পনা মেটাল অ্যান্ড ওয়ার্কশপের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে আমাদের আরেকটি নতুন ভিডিও। আর এই নতুন ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব শুধু জানালা নিয়ে। আর এই জানালাগুলো কোন ভাই কোথায় থেকে অর্ডার করেছিল আর কী ধরনের মাল নিছি, কত টাকা দাম নিছি, এগুলো নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। সর্বপ্রথমেই আমি আপনাদেরকে সমস্ত জানালাগুলো এক নজর দেখিয়ে নেব ইনশাল্লাহ। এই যে আমি যে জানালাগুলো আপনার সারিবদ্ধভাবে যে দাঁড় করিয়ে রাখছি, আপনাদেরকে জানালাগুলো আমরা দেখাবো আগে এক নজর, যে জানালাগুলো কীরকম ফিনিশিং হয়েছে আর কত সুন্দর ডিজাইন। আর ডিজাইন সিটগুলো তো আপনারা দেখতে পাচ্ছেন, জানালাগুলো কিন্তু আমি দেখাচ্ছি আপনাদেরকে। জানালার আমি বাইরের অংশটাও দেখাইলাম, ভিতরের অংশটাও দেখাইলাম। ভিতরে থেকে গ্রিলটা কেমন দেখা যাবো আর বাইরে থেকে সিটগুলো কেমন দেখা যাবে সেগুলো কিন্তু আপনাদেরকে আমি এক নজর দেখিয়ে নিলাম। এখন আমি এক এক করে যদি আপনাদেরকে আমি জানালাগুলো নিয়ে আপনার সাথে কথা বলি। এই যে জানালাটা আপনার আমার ডান পাশে দেখতেছেন, এই জানালা থেকে যদি আমি শুরু করি, এই জানালা কিন্তু সম্পূর্ণ দুই পার্টের জানালা। এই জানালাগুলো কিন্তু আমরা ডিজাইন সিট ব্যবহার করেছি। আর এইটা দেখছেন, এইটা হলো ঘরের ভিতরের অংশ। এটা কিন্তু বিএসআরএম 12 মিলি স্কোয়ার বার 2.5 ইঞ্চি গ্যাপ দিয়ে আমরা কিন্তু তৈরি করেছি। আর এটা কিন্তু ডাবল রুইতন, যেটারে আমরা ডাবল রুইতন বলি, এটা কিন্তু ডাবল রুইতন। আপনাদের সামনে কিন্তু মালটা এখনও আছে, আমরা একটা রেড অক্সাইড কালার করে দিচ্ছি ইনশাল্লাহ। আর সিটটার ভিতরে কিন্তু আমরা কোনো কালার করি নাই, সিটটা যেমন আছে তেমনই আছে ইনশাল্লাহ। তো এই জানালাগুলা সাইজ হলো 3.5 ফিট 3 ফিট। তো জানালাগুলো এর ভিতরে আমি কি মাল দিছি, কি দাম নিছি, এগুলো নিয়ে আপনাদের সাথে একটু পরে কথা বলবো। যে ভাই আমাদেরকে মালগুলো অর্ডার করেছিল উনি প্রবাসী মোহাম্মদ শামসুদ্দিন ভাই। শামসুদ্দিন ভাইয়ের বাড়ি হলো সিলেট সুনামগঞ্জে। তো সিলেট সুনামগঞ্জ থেকে কিন্তু আমার আরও আগে ওই ভাইয়ে কিন্তু ওনার বাড়ির জন্য বক্স দরজা নিয়েছে অনেকগুলি। তো বক্স দরজাগুলো উনি নেওয়ার পরে ওনার ফিটিং করা হয়ে গেছে। তো এখন আবার আমার নতুন করে 8টা দরজা জানালা অর্ডার দিচ্ছে। জানালাগুলো কিন্তু রেডি হয়ে গেছে ইনশাল্লাহ। আজকে আমি ওনাদেরকে কোরিয়ার করে দিব। এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে অনেকের, যে ভাই এই জানালাগুলোর দাম কত এবং কী ধরনের মাল দিচ্ছেন। এই যে আপনি জানালাগুলো দেখতেছেন, এইগুলো কিন্তু আমরা 3 মিলি জেডবার ব্যবহার করেছি, 12 মিলি পাকা বিএসআরএম স্কোয়ার বার 2.5 ইঞ্চি গ্যাপ ব্যবহার করেছি, পাকা 22 গ্যাস ডিজাইন সিট ব্যবহার করেছি। ডিজাইন সিটটা কিন্তু আপনি দেখতেছেন, যদি ডিজাইন সিটগুলো যদি পাতলা হইতো তাহলে কিন্তু টেমা টক্কর পড়তো। আর আমাদের প্রত্যেকটা মালে কিন্তু 100% কোয়ালিটি। আমরা কিন্তু সবসময় কোয়ালিটি নিয়েই কথা বলি ইনশাল্লাহ। তো যাই হোক, এই ধরনের জানালা যারা বানাইতে চান তারা কিন্তু অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করবেন। যোগাযোগ করলে আপনার স্বপ্নের বাড়ির জন্য স্বপ্নের জানালা, দরজা, গ্রিল, সিঁড়ির রেলিং, মেন গেট ইত্যাদি কিন্তু আপনারা নিতে পারবেন। তো যাই হোক, আমি আজকে এই গ্রিলের বাইরে আর কি, এই জানালার বাইরে আর কোনো কথা বলবো না। আমার পাশে তো আপনি আরও অনেক কিছু, অনেক মাল সামানাই দেখতেছেন। আমাদের এখানে অনেক কাজ চলমান আছে, যেহেতু গ্রিল নিচে গ্রিল ফালালো আছে। আমার সাইডে কিন্তু এখানে একটা মেন গেট রেডি হয়ে গেছে, পিছনে আর একটা মেন গেট আছে। তো যাই হোক, এই মেন গেট নিয়ে এগুলো নিয়ে আমি আজকে আর কোনো কথা বলবো না। কথা বলবো শুধু আপনার হলো এই জানালাগুলো নিয়ে। তো শামসুদ্দিন ভাইয়ের জানালাগুলো কিন্তু আমাদেরকে অর্ডার করেছিল আসলে বেশ অনেক দিন আগেই। তো বিভিন্ন ব্যস্ততার কারণে কিন্তু ওনার মালটা দিতেই হয়তো দেখা গেছে একটু লেট হয়েছে। তো শামসুদ্দিন ভাই বলছে যে ভাই আপনি একটু দেরি করে দেন, আমার কোনো অসুবিধা নেই, কিন্তু আমার মাল জানি 100 কোয়ালিটি ভালো থাকে। তো যাই হোক, মালগুলো রেডি হয়ে গেছে, যে আমরা কিন্তু আজকে ওনাদেরকে কোরিয়ার করে দিব। তো এই জানালাগুলোর ভিতরে আমরা কিন্তু পাকা 12 মিলি স্কোয়ার বারের গ্রিল এই যে ব্যবহার করছি, ডাবল রুইতন 2.5 ইঞ্চি গ্যাপ, পাকা 22 গ্যাস ডিজাইন সিট, 3 মিলি জেড বার। আর আপনি দেখেন অনেকের অন্য জানালার ভিতরে দেখবেন 2টা করে কবজা দেয়, আমরা কিন্তু খুবই মোটা মানের লম্বা কিন্তু কবজাগুলো কিন্তু 3টা করে কবজা কিন্তু ব্যবহার করছি। একটা উপরে দিছি, একটা মাঝে দিছি, একটা নিচে দিছি। এখন আপনারা হয়তো দেখা গেছে অনেক জায়গায় জানালার ভিতরে কিন্তু একটা করে হ্যান্ডেল দেওয়া থাকে, তাও রেডিমেড হ্যান্ডেল। আমি যদি আজকে হ্যান্ডেলগুলো নিয়ে আপনাদের সাথে কথা বলি, যদি এগুলো নিয়ে আসলে কথা না বলি তাহলে আমরা বুঝবেন না। এখানে যদি আপনাদেরকে আমি ক্যামেরাটা একটু কাছেই না আপনাদেরকে দেখাই, যে আমরা দেখেন একটা প্রত্যেকটা জানালার ভিতরে কিন্তু আমরা 2টা করে হ্যান্ডেল দিছি। এই একটা হ্যান্ডেল, এই একটা হ্যান্ডেল, 2টা করে হ্যান্ডেল দিছি। তাও কিন্তু হ্যান্ডেলগুলো কিন্তু আমরা নিজেরা তৈরি করে দিছি। আমাদের কিন্তু নিজস্ব কারখানায় হ্যান্ডেলগুলো তৈরি করে কিন্তু আমরা দিছি। আমরা কিন্তু কোনো রেডিমেড হ্যান্ডেল এই জানালার ভিতরে কিন্তু ব্যবহার করি নি। একটা রেডিমেড হ্যান্ডেল যদি আমরা বাজার থেকে কিনে লাগাইতাম তাহলে আমরা অর্ধেক খরচে লাগাইতে পারতাম। আমরা কিন্তু সেটা করি না, আমাদের খরচ নিয়ে কোনো নেই। আমাদের কথা হলো আমরা কোয়ালিটির সাথে কোনো আপোষ করি না। আমরা কোয়ালিটি 100% কোয়ালিটি আপনাদের সবসময় দিয়ে থেকে ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করি। তো যাই, আমি কিন্তু বেশ কিছু জানালা কিন্তু আমার এখানে কিন্তু দাঁড় করানো আছে। আপনারা কিন্তু দেখতেছেন জানালার ফিনিশিংগুলো, কোয়ালিটিগুলো কিন্তু 100%। তো যাই হোক, এই জানালাগুলো হয়তো আপনার দ্বারা অনেকে প্রশ্ন থাকতে পারে, ভাই আপনি তো ভিডিওতে আপনি মাল সম্বন্ধে বলেন, জানালার দাম সম্বন্ধে। তো আমি দামটাও একটু বলে দিচ্ছি। আপনারা যদি এই ধরনের জানালা বানাইতে চান তাহলে আপনাদের খরচ পড়ব মাত্র 700 টাকা পার স্কোয়ার ফিট। 700 টাকা পার স্কোয়ার ফিটে কিন্তু আপনারা এই ধরনের জানালা বানাইতে পারবেন। জানালার সাইজ যদি ছোটো হয় দাম ছোটো হবে, সাইজ যদি
বড় হয় তাহলে দাম বড় হবে। তো এই জানালাগুলো কিন্তু স্ট্যান্ডার্ড সাইজ, 2টা করে পাল্লা দেওয়া আছে, 3.5 ফিট হাইট আছে, 3 ফিট পাশে আছে 2 পাল্লা। এই পার পিস জানালার খরচ পড়ছে কিন্তু মাত্র 7,350 টাকা। 7,350 টাকা হলে আপনি এই ধরনের একটা জানালা কিন্তু আপনি পেয়ে যাবেন ইনশাল্লাহ। আপনার জানালার সাইজ যদি ছোট হয় তাহলে টাকা আর একটু কমে যাবে, জানালার সাইজ যদি একটু বড় হয় তাহলে টাকা আর একটু বেড়ে যাবে ইনশাল্লাহ। তো ওগুলো নিয়ে তো আপনাদের সাথে আলোচনা সাপেক্ষে আমরা হয়তো আমাদেরকে অর্ডার দিলে আমরা এই করবো ইনশাল্লাহ। তো আপনি যে জানালাগুলো দেখেন এগুলো কিন্তু আসলে বাসাবাড়ির জন্য খুবই স্ট্যান্ডার্ড সাইজ এবং খুবই গর্জিয়াস, খুবই সুন্দর ডিজাইন। তো যাই হোক, আমি এই জানালাগুলো নিয়ে যে আপনাদের সাথে যতটুকু কথা বললাম, আমি একটু বেশি কথা আর বলবো না এই জানালা সম্বন্ধে। তো যাই হোক, যারা আমাদের এই কারখানা শোরুমে আসতে চান তাদের জন্য আমি কারখানা শোরুমের ঠিকানাটা বলে দিই। কারখানা শোরুমের ঠিকানা হলো ঢাকা কামরাঙ্গীরচর পান্না ব্যাটারি 2 নম্বর গেট থেকে ঠিক 100 গজ পশ্চিমে মেন রোডের উপরে হলো আমাদের কারখানা। আর আমাদের কারখানার পাশে আমাদের শোরুম আছে, আর এখানে আমাদের অফিস আছে। আপনি যারা আমাদের কারখানা শোরুম অফিস ভিজিট করতে চান তারা কিন্তু সরাসরি আপনারা চলে আসবেন ঢাকা কামরাঙ্গীরচর পান্না ব্যাটারি 2 নম্বর গেট থেকে ঠিক 100 গজ পশ্চিমে মেন রোডের উপরে। আমাদের প্রতিষ্ঠানের নাম হলো কল্পনা মেটাল অ্যান্ড ওয়ার্কশপ। অনেকে ভিডিও দেখে অনেকে প্রশ্ন করেন, ভাই আপনাদের কারখানার নাম কি, কারখানা কোথায়? আমরা কিন্তু প্রত্যেকটা ভিডিওর ভিতরে কিন্তু আমাদের নাম, ঠিকানা, কারখানা, মোবাইল নাম্বার সব কিছু কিন্তু বলে দিই। আপনারা যারা ভিডিওগুলো দেখেন তারা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওগুলো দেখে তারপরে কনফার্ম হয়ে তারপরে আমাদেরকে কল করবেন। অনেকে হয়তো দেখেছে ভিডিওর মাঝখানে থেকে কতটুকু দেখার পরে আমাদেরকে ফোন করেন, ভাই আপনাদের মোবাইল নাম্বার, আপনাদের ঠিকানা। আসলে ঠিকানা তো আপনাদেরকে আমি বলে দিচ্ছি, বারে যে বলে দিচ্ছি যে আমাদের ঠিকানাটা কোন জায়গায় কোথায়, আমরা কিন্তু সব কিছু ইনশাল্লাহ বলে দিই। তো আপনারা এই ঠিকানা মতো কিন্তু চলে আসতে পারবেন ইনশাল্লাহ। তো আপনি সব কিছু যাই না পরে ফোন করবেন যে ভাই আমি ঠিকানা জানছি, সব কিছু জানছি, জানার পরে আপনি ফোন। অনেকে হয়তো দেখা যাচ্ছে বুঝেন না, যে কোনো মাঝপথে থেকে একটা ফোন করে বসেন যে ভাই ঠিকানা কোথায়, তখন তার সাথে আমাদের হয়তো দেখা যাচ্ছে আর একটু বেশি কথা বলে। তো সেটা নিয়ে আমাদের কোনো অসুবিধা নাই, তবে পুরো ভিডিওটা দেখবেন তাহলে আপনাদের জন্য সুবিধা হয়। আমরা দাম বলে দিচ্ছি, নাম বলে দিচ্ছি, ঠিকানা বলে দিচ্ছি, সব কিছু নিয়েই কিন্তু আমরা এই ভিডিওগুলো করছি সবসময় ইনশাল্লাহ। তো যাই আমাদের ভিডিওর ভিতরে যে স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে এই নাম্বারে কিন্তু আপনারা সরাসরি যোগাযোগ করে কিন্তু আমাদের থেকে পণ্য কিন্তু ক্রয় করতে পারবেন ইনশাল্লাহ। আর আপনারা কিন্তু ভিডিওর ভিতরে যে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করলে হয়তো দেখা গেছে আপনি যোগাযোগ করবেন, আপনি ইমো, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, সরাসরি ফোনে কথা বলবেন, ভিডিও কলে কথা বলে কিন্তু আপনারা কনফার্ম করে কিন্তু আমাদেরকে অর্ডার করতে পারবেন ইনশাল্লাহ। তো যাই হোক, এই ভিডিওতে আর আমি আর কোনো কথা বাড়াবো না। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর পরবর্তী ভিডিও সবার আগে আপনি পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।